আমার থেকে 1,00,000 টাকা নিয়ে গেছিলেন, আমার টাকাটা ফেরত দেন। টাকা পয়সার ব্যাপার আমাদের মাথায় থাকে না, এগুলো আমরাও ভুলে গেছি, আপনিও ভুলে যান। আমাদের কোম্পানির কিছু ড্যামেজ ফুড আছে, ওই এলাকার দোকানগুলোতে একটু ফ্রি টি দিয়ে বুঝিয়ে বাজিয়ে তুই গুছায় দিয়ে আসবে। ওই এলাকাতে নিম্নবিত্তদের বসবাস, ওরা বিষ খেয়ে বিষ হজম করতে পারে। আমাদের প্রোডাক্ট ওদের কোনো ক্ষতিই করবে না। কে? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। কার আপনারা, কাকে চান? ম্যাডাম আমরা এসেছি জিনের বাড়ি সার্ভিস থেকে। জিনের বাড়ি সার্ভিস? জি ম্যাম, আমরা কি একটু ভিতরে বসে কথা বলতে পারি? আসলে আমার স্বামী অনেক রাগী মানুষ তো, আপনাদেরকে ভিতরে এসে দেখলে রাগ করবে। এখানে দাঁড়িয়ে কথা বলি আমরা। জি ম্যাডাম, কোনো সমস্যা নেই। ম্যাডাম আমরা এসেছিলাম আপনাকে একটা ইনফরমেশন জানাতে। জিনের বাড়ি সার্ভিসের পক্ষ থেকে এ সপ্তাহে আপনার জন্য রয়েছে সাপ্তাহিক আকর্ষণীয় অফার। যেমন? আপনি যদি 1,00,000 টাকা আমাদের কাছে রাখেন, 1 সপ্তাহ পরে আপনি পাবেন 1,50,000 টাকা। এটাও কি সম্ভব? ধরেন ম্যাডাম আপনি দোকান থেকে একটা প্রোডাক্ট কিনবেন 1,000 টাকা দিয়ে, আবার দোকানদার সেটা ডিলারের কাছ থেকে কিনে 800 টাকা দিয়ে, ডিলার আবার সেটা ডেপোর কাছ থেকে কিনে 700 টাকা দিয়ে। আবার ধরেন যারা বাইরে থেকে ইম্পোর্ট করে জিনিসটা তারা আবার কিনে 300 টাকা দিয়ে। রাইট। আমরা তো ম্যাডাম সরাসরি হচ্ছে কোম্পানি থেকে জিনিসটা কিনবো মাত্র 100 টাকা দিয়ে আর বিক্রি করব 1000 টাকায়। ও মাই গড! তাহলে ম্যাডাম ভাবেন, 100 টাকা দিয়ে প্রোডাক্ট কিনে সেটা বিক্রি করবে 1000 টাকা, আর আপনি যদি 1,00,000 টাকা দেন তাহলে সেল করবে 10 লক্ষ টাকা, আর সেইখান থেকে কোম্পানি আপনাকে দিবে 50,000 টাকা। তো ম্যাম আপনি কত টাকা দিতে চাচ্ছেন? 1,00,000 টাকার? কিন্তু ম্যাম মাত্র 1,00,000 দিবেন? যদি আপনি আরো বেশি দেন তাহলে কিন্তু ম্যাম আপনার বেশি টাকা পাবেন মাত্র 1 সপ্তাহের মধ্যে। না না, প্রথম প্রথম তো, আগে 1,00,000 টাকার করে পরে দরকারে বাড়িয়ে করবো। ঠিক আছে ম্যাম, আপনার নামটা ম্যাম? রোমানা। এটা কিন্তু আপনি হারাবেন না, আর এখানে আমাদের সব ডিটেলস দেওয়া আছে, আমাদের নাম্বার সব কিছু দেওয়া আছে, আপনার যখন লাগবে আমাদেরকে ফোন করবেন। ম্যাডাম টাকাটা? আপনারা একটু দাঁড়ান, আমি নিয়ে আসছি। এই যে এখানে 1,00,000 টাকা। জি ম্যাডাম, গোনা লাগবে না ম্যাডাম, আমরা আমাদের সমস্ত ক্লায়েন্টকে বিশ্বাস করি, আপনারা তো আমাদের আপন মানুষ, তাই না বলেন? ঠিক আছে, আজকে তাহলে আসি ম্যাডাম। চা খেয়ে যান। না ম্যাডাম, আগামী সপ্তাহে যখন আপনাকে 1,50,000 টাকা ফেরত দিতে আসবো তখন একবারে ডিনার করে যাবো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখানেই দাঁড়ান। ওই যে সামনে হাসপাতাল দেখতেছেন না, দেখছেন? রোগীগুলো সব এই দিক দিয়েই আসে। রোগীদের সাথে কি প্রতারণা করা ঠিক হবে? আমরা করতেছি, কোম্পানি করতেছে, আর না করলে আপনার আমার চাকরি থাকবে? আমার না আর এসব ভালো লাগতেছে না। আচ্ছা আপনি চুপচাপ থাকেন, আমি দেখছি। হ্যাঁ এক্সকিউজ মি স্যার। আসসালামু আলাইকুম স্যার। বোধহয় হাসপাতাল থেকে বের হলেন তাই না? জি। কি হয়েছে স্যার, কি সমস্যা? মির্কি বেরাম। মুরগি ব্যারাম? মুরগি বেরাম না, মির্কি বেরাম। এইটা কি ব্যারাম? এইটা হইলে কি হয় স্যার? হঠাৎ করে ঘুরান দিয়ে পড়ে যায়। হ্যাঁ স্যার, আপনার জন্য আমাদের জিনের বাড়ি সার্ভিসের পক্ষ থেকে রয়েছে একটি স্পেশাল অফার। বিনামূল্যে চিকিৎসা সেবা। হ্যাঁ, ও বিনামূল্যে চিকিৎসা? শুধু তাই না, সমস্ত পরীক্ষা নিরীক্ষার উপর 90% ডিসকাউন্ট। ও তাই? আপনাদেরকেই তো আমি খুঁজছি। আমরাও তো সকাল থেকে আপনাকেই খুঁজছি। আগে ব্যাটকানি বন্ধ কর। ডাক্তার সাথে কে, তুই না আমি? তাহলে তুই বেশি বুঝোস কে? রোগী ডাক দে। আরে ভাই আপনি ডাক্তার? ধুর মিয়া, স্যার হইতাছে একজন বড় MKBS ডাক্তার, স্যার ডাকেন স্যার। স্যার আপনি ডাক্তার? জি আমি ডাক্তার। কি যেন সমস্যা বলছিলেন আপনার? স্যার ওই যে বলছিলাম মির্কি বেরাম। মির্কি ব্যারাম? হাতটা দেখি। লাস্ট স্টেজ।
আপনার শরীরে তো পুরা রোগের গোডাউন। দেখি জিব্বা দেখি, আরো বের করেন। অন্ধকার। শাকসবজি বেশি করে খাবেন, ফলমূল বেশি খাবেন, সিগারেট টিকেট খান? জি না স্যার। একদম ধূমপান করবেন না, ধূমপান করা যাবে না। এই যে কিছু টেস্ট দিলাম, এই ঠিকানায় গিয়ে এই ডায়াগনস্টিক সেন্টারে এই টেস্টগুলো করাবেন। জি স্যার। ওরা আপনাকে 90% ডিসকাউন্ট দিবে। তারপরে রিপোর্ট নিয়ে আবার দেখা করবেন, ভালো হয়ে যাবেন আশা করি। সবই বুঝলাম, ঠিক আছে। 90% ডিসকাউন্ট দিলে কোম্পানির লস হইবে না স্যার? বস তুই না আমি? আপনি স্যার। তাহলে তুই বেশি বুঝোস কে? এই যে ডায়াগনস্টিক সেন্টারে আর পাঠাইলাম, ওই জায়গায় 100 টাকার টেস্ট ওরা করবো 5000 টাকা। 90% ডিসকাউন্ট দিয়ে 10% কত হয়? 500 টাকা। 100 টাকা ওরা রাখা 400 টাকা আম করে পাঠাইবো। ওরা অগো ব্যবসা বুঝবো, আমরা আমগো ব্যবসা। তুই বুঝছস? স্যার এই ছবিটার মতো একদম ক্লিয়ার। কি ব্যাপার, উনি আসছে না কেন? আমার তো ওনাকে ছাড়া এক মুহূর্ত ভালো লাগছে না। আমি কি ওনাকে ভালোবেসে ফেলেছি? উফ, আমি এসব কি ভাবছি? কে ভয় পেয়েছেন? তো ভয় পাবো না? ভয় তো পাওয়ারই কথা। এইভাবে ডাক্তারের পোশাক পরে এসেছেন কেন আপনি? ঠিক আছে, এই যে ইয়ারফোন খুলে ফেললাম, এবার অ্যাপ্রনটা খুলে ফেললাম। হ্যাঁ, জানেন ওই ভদ্রলোক আমাকে ডাক্তারের বেশে দেখে অবাক অবাক হয়ে কি বললো জানেন? কি বললো? বললো, আরে ভাই আপনি ডাক্তার। পাশ থেকে তো মোশারফ সেই ঝাড়ি, এই মিয়া কারে আপনি ভাই বলেন, স্যার বলেন স্যার। উনি জানেন কত বড় MKBS ডাক্তার? MKBS ডাক্তার? ওই যে আমাদের মতো কিছু অশিক্ষিত লোকজন বলে না MBBS মানে মা বাবার বেকার সন্তান, তেমন MKBS মানে মায়ের কোলে বেকার সন্তান। যাই বলেন, আপনার হাসিটা কিন্তু সুন্দর। আমার টাকা লাগবে, তাড়াতাড়ি ফোন দে, আমরা তোরে কিন্তু আরো মারমু। তাড়াতাড়ি ফোন দে, টাকা লাগবে, তাড়াতাড়ি দে। হ্যালো, জিনের বাড়ি সার্ভিস বলছেন? জি বলছি, কে বলছেন? ওই যে দুপুরবেলা আমার থেকে যে 1 লক্ষ টাকা নিয়ে গেছিলেন, আমার টাকাটা ফেরত দেন। আমার জামাই আমার অনেক মারধর করতেছে ভাই। টাকা? কিসের টাকা? আর দেখেন টাকা পয়সার ব্যাপার আমাদের মাথায় থাকে না, এগুলা আমরাও ভুলে গেছি, আপনিও ভুলে যান। যত তাড়াতাড়ি ভুলে যেতে পারবেন তত আপনার জন্য মঙ্গল হবে, ঠিক আছে? ভাই আমার জামাই আমার মেরে বাবা। কি কইছে? কই টাকার কথা বললে যেতে ভুলে যাইবো? কি আছে তোরে? এখানে তো লোকজন দাঁড়িয়ে আছে কেন? এটা সেই বাড়িটা না, কালকে যে ভাবির কাছ থেকে টাকা নিয়ে গিয়েছিলাম? হ্যাঁ। চলুন তো দেখি। দাঁড়ান, মাস্ক পরে যান, ওই ভাবিটা দেখলে তো আমাদের চিনে ফেলবে। ও হ্যাঁ। ভাই কি হয়েছে? ভাই মহিলার জামাই মহিলার প্রতিদিন মারধর করতো, শারীরিকভাবে নির্যাতন করতো। এই 1 লাখ টাকা দেওয়ার পরে মহিলার জামাই মহিলারে খুব মারধর করতো, শারীরিকভাবে আবার নির্যাতন করতো। তাই এই কারণে এই মহিলা 7 টাকা পরে সুইসাইড করছে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, আপনি আসেন। এই আমরা কি করলাম? আমাদের জন্য একটা মানুষের জীবন চলে গেল। আমাদের কি দোষ? আমরা তো পেটের দায়ে কাজ করি। দেন। কি দিব? ফর্মগুলো দেন। এই লোক ঠকানো কাজ আমাকে দিয়ে আর হবে না, আমি এই কাজ করতে পারবো না আর। আমি না করলে কি হবে? কেউ না কেউ তো ঠিকই করবে। আসলে এই জন্যই মানুষের একটু সচেতন হওয়া অনেক দরকার। মানুষ এত লোভে কেন?
কেউ যদি ফোন করে বলে আপনি লটারিতে অনেকগুলো টাকা পেয়েছেন, সেই টাকা তোলার জন্য কিছু টাকা পাঠান, সাথে সাথে হাজার হাজার টাকা দিয়ে দেয়। এত বোকা কেন মানুষ? যারা দেয় তারাই ফাঁদে পড়ে, আর যারা লোভ করে তারাই মরে। এতে আপনার আর আমার কিছুই করার নেই। না, আছে। আমাদের এখনো একটা কাজ করার বাকি আছে। আসুন আমার সাথে। ও ইয়াং ম্যান, ফিল্ডের কি অবস্থা? কথা আছে আপনার সাথে। মোশাররফ, চুলটা নিয়ে আসো। ম্যাডাম সাইজে ছোট না বড়টা? ছোটটা। জি ম্যাডাম। টুল টুল কেন? দাঁড়ান, দেখাচ্ছি। কোথায় ম্যাডাম? লেভেলটা ঠিক আছে না? আছে। অন্যায়ের প্রতিবাদ করতে হয় চোখে চোখ রেখে। আপনার মতো এই ঠক দুর্নীতিবাজ বাটপার মানুষগুলোর জন্য সমাজের আজকে এই অবস্থা। আপনাদের মতো এই ভদ্র মুখোশধারী মানুষগুলোর জন্য মানুষ জীবন দিয়ে দিচ্ছে, মানুষ পরিবার হারাচ্ছে, মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে। আজকের এই থাপ্পড়ের কথা যদি জীবনে আবার মনে থাকে না, তাহলে এই কাজগুলো করার আগে আরেকবার ভাববেন। আমি আপনাকে এই কাজগুলো আর করতে দেব না। মিমি, চলো। স্যার আমারও লগে লয়ে যান স্যার। আয়।